মানুষ বলে পেত্নী হলো সেই সব মেয়েদের আত্মা যাদের জীবনটা বিয়ের আগেই কেড়ে নেওয়া হয়েছে। বিশ্বাসঘাতকতা, কষ্ট আর অপূর্ণ ভালোবাসা, এই দুঃখে বাধা পড়ে থাকে তাদের প্রাণ। তারা না শান্তি পায় আর না মুক্তি। তো হ্যালো বন্ধুরা, ভূত কাহিনীতে আবারও আপনাদের স্বাগতম। আজ আমি শোনাবো গ্রাম বাংলায় ঘটে যাওয়া ভয়ঙ্কর এক পেত্নীর কাহিনী। শুনেছি বহু বছর আগে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অমাবস্যা আর পূর্ণিমার রাতে এক পেত্নী সেই গ্রামে রাজত্ব করত। প্রতি বছর একটা সময় সে গ্রামে ফিরে আসতো আর গ্রামবাসীদের ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে দিত। কিন্তু কেন, কি হয়েছিল যার কারণে পেত্নীরা ওই গ্রামকে তাদের আপন ঠিকানা বানিয়ে নিল? তা বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে অনেক বছর আগে, বিংশ শতাব্দীর গোড়ার দিকে। নদীর ধারে তার মা আর দাদার সঙ্গে একটা ছোট্ট ঘরে থাকতো মালতী। মালতী ছিল খুব সুন্দরী এবং অনেক হাসি খুশি একটা মেয়ে। তাই তার বাবা মা তাকে বিয়ে দিতে চাইতো। আর তার বাবা মা তাকে বিয়ের কথা বললে মালতী সবসময়ই সেই প্রস্তাব এড়িয়ে যেত, কারণ সে তো আগে থেকেই ঠিক করে রেখেছিল তার মনের মানুষ। গ্রামের জমিদারের ছোট ছেলে দেবেন্দ্র কয়েক মাস আগে কলকাতা থেকে পড়াশোনা করে গ্রামে ফিরেছে। যখনই সে মালতীর বাড়ির পাশ দিয়ে যেত, মালতীর দিকে একটানা তাকিয়ে থাকত। তার সেই সৌন্দর্যে প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিল দেবেন্দ্র। অল্প কিছুদিনের মধ্যেই মালতীর মনেও জায়গা করে নিল সে। তারপর থেকে প্রায় তারা গ্রামের বাঁশঝাড়ের আড়ালে দেখা করত, সময় কাটাতো একসাথে। আসলে প্রথমে দেবেন্দ্র প্রেমে পড়েছিল মালতীর, কিন্তু পরে মালতীই দেবেন্দ্রকে আরও বেশি ভালোবাসতে লাগলো। এমনকি সে তার শরীর মন দুটোই দিয়ে দিল তাকে। ভেবেছিল একদিন সে হবেই দেবেন্দ্রর ঘরের বউ। দেবেন্দ্র প্রায় প্রতিশ্রুতি দিত, তোরে আমি বিয়ে করব, শহরে নিয়ে যাব। এইসব শুনে মালতীও স্বপ্ন দেখতে শুরু করেছিল যে দেবেন্দ্রের সাথে সারা জীবন কাটিয়ে দেবে। কিন্তু সেই স্বপ্নের দিন আর এলো না, কারণ হঠাৎ গোটা গ্রামে ছড়িয়ে পড়ল খবর, জমিদারের ছেলে নাকি নিম্নবর্ণের এক মেয়ের প্রেমে পড়েছে। খবরটা বেরোতেই দেবেন্দ্র মালতীর সঙ্গে দেখা করা বন্ধ করে দিল। মালতীর মা বাবাও তাকে বুঝিয়ে বলল, ও ধনী ঘরের ছেলে, তোকে কোনোদিন বিয়ে করবে না। কিন্তু মালতী শুনল না, কারণ সে দেবেন্দ্র দেওয়া প্রতিশ্রুতিতে অন্ধ বিশ্বাস করেছিল। দিন যায়, মাস কেটে যায়, তবুও দেবেন্দ্রর কোনো খবর নেই। এরপর হঠাৎ একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল, জমিদারের ছোট ছেলে দেবেন্দ্রের বিয়ে ঠিক হয়ে গেছে পাশের গ্রামের জমিদারের মেয়ের সঙ্গে। এই খবর শুনে মালতীর মনে হলো তার দুনিয়ায় যেন ভেঙে গেল। কারণ মালতীর মা বাবা শপথ করিয়ে বলেছিল, তুই যদি দেবেন্দ্রর কাছে যাস তবে আমাদের সঙ্গে তোর সব সম্পর্ক চিরদিনের জন্য শেষ। কিন্তু সেই দিন সারাদিন কান্না করে শেষে মালতী ঠিক করলো সে দেবেন্দ্রের বাড়িতে যাবে। আর সে তার বাড়িতে গেলও, কিন্তু তাকে ভেতরে ঢুকতে দিল না কেউ। মালতীকে দেখেও দেবেন্দ্র চোখ বন্ধ করে রাখল। এই দৃশ্য দেখে মালতীর বুকটা ভেঙে চুরমার হয়ে গেল। যে মানুষটার জন্য সে সব কিছু দিয়েছে, আর সেই মানুষটা তাকে চিনতে পারল না। মালতী এই দুনিয়াতে বেঁচে থাকার ইচ্ছাই হারিয়ে ফেলল। তাই আর বাড়ি ফেরা হলো না তার। সে গেল গ্রামের সেই বাঁশঝাড়ের পাশের এক পুকুর পাড়ে। তারপর গলায় কলসি বেঁধে সোজা ঝাঁপ দিল জলে। আর সেখানেই শেষ হলো মালতীর জীবন। কিন্তু মৃত্যুর পরেও মালতী শান্তি পেল না। তার পরিবার মালতীর মৃতদেহ নিতে অস্বীকার করল। দেবেন্দ্রর পরিবারও লজ্জায় গ্রাম ছেড়ে শহরে চলে গেল। ঠিক তারপর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। প্রতি বছর একটা সময় আসতো যখন গ্রামের গরু ছাগল হঠাৎ উধাও হয়ে যেত, মাঠ ভর্তি ফসল নষ্ট হতো, শিশুরা রাতের পর রাত দুঃস্বপ্ন দেখে কেঁদে উঠত। শুধু এই নয়, যে কেউ ওই পুকুর পাড়ে যেত বা বাঁশঝাড়ের কাছে ঘেঁষত, পরের দিনই অসুস্থ হয়ে পড়ত। মালতী যে একসময় সুন্দর হাসি খুশি মেয়ে ছিল, সে ফিরে এলো ভয়ঙ্কর পেত্নী হয়ে। কারণ যেমনটা গ্রামের লোকেরা বলে, যদি কোনো মেয়ে বিয়ের আগে মরে যায় তাহলে তার আত্মা ভয়ঙ্কর এক পেত্নী হয়ে ফিরে আসে। মালতীও বিয়ের আগে এই পৃথিবী ছেড়েছিল, বুক ভরা ইচ্ছা আর কষ্ট নিয়ে। তাই সে আজও ঘুরে বেড়ায় সেই পুকুর আর বাঁশঝাড়ের কাছে। কেউ কেউ তার ছায়া দেখেছে, আবার কেউ সরাসরি মুখোমুখি হয়েছে তার ভয়ঙ্কর রূপের। এই কারণেই গ্রামের মানুষ ওই জায়গায় যাওয়া একেবারেই বন্ধ করে দেয়। আর যাদের ছোট বাচ্চা আছে তাদের সতর্ক করে দেওয়া হতো বারবার,
কারণ বাচ্চারাই নাকি পেত্নির সবচেয়ে সহজ শিকার। শ্যামলী, সে আগে এই ব্যাপারে কিছুই জানতো না। সে তখন 12 বছরের মেয়ে, ছুটি কাটাতে এসেছিল নদিয়া গ্রামের দাদুর বাড়ি। কিন্তু শ্যামলী অন্য বাচ্চাদের মতো ছিল না। ছোট থেকে সবাই তাকে চিনত শান্ত স্বভাবের জন্য। বয়সে ছোট হলেও তার মাথায় যেন অনেক বেশি বুদ্ধি। আবার মাঝে মাঝে এমন অদ্ভুত আচরণ করত যেটা দেখে সবাই অবাক হয়ে যেত। হঠাৎ করে সে কান্না করা শুরু করে দিত, আবার কখনো এক জায়গায় চুপচাপ তাকিয়ে থাকতো, যেন দূরে কিছু একটা দেখছে, যেটা অন্যরা দেখতে পায় না। রাতে হঠাৎ ঘুম ভেঙে কাঁপতে কাঁপতে বলতো, আমায় কেউ ডাক দিচ্ছে। কিন্তু তার বাবা মা এসবকে স্বপ্ন বলে হেসে উড়িয়ে দিত। আসলে জন্ম থেকেই শ্যামলীর ছিল এক অদ্ভুত ক্ষমতা। সে সেই সব আত্মাদের দেখতে পারত যাদের আমরা দেখতে পাই না, শুনতে পারত এমন কণ্ঠস্বর যা আমাদের কানে আসে না। ছোটবেলায় এইসব দেখে সে ভয় পেত, অনেক কাঁদত। গ্রামবাসীর চোখে এসব অদ্ভুত লাগতো। কিন্তু ধীরে ধীরে সে বুঝলো সব আত্মাই খারাপ না, অনেকেই আটকা পড়ে আছে আর তারা মুক্তি চায়। তখন থেকেই শ্যামলী বুঝলো তার এই ক্ষমতা আসলে একরকম আশীর্বাদ। এই প্রথমবার সে দাদুর বাড়ি এলো নদিয়া গ্রামে, কিন্তু তার সাথে সাথেই ঘনিয়ে এলো সেই সময় যখন পেত্নী নেমে আসে গ্রামের ওপর আর পুরো গ্রামকে অন্ধকারে ঢেকে ফেলে। তাই ওই বছর গ্রামের লোকেরা পুরোহিতের পরামর্শে মা কালীর পূজা করার সিদ্ধান্ত নিল। তার একটাই কারণ, পেত্নীকে তাড়ানো। কিন্তু কালী পূজার রাতেই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। সেই রাতে হঠাৎ শ্যামলী নিখোঁজ হয়ে গেল। গ্রামের লোকেরা চারিদিকে খুঁজলো, পুকুর ঘাট, বন, পথঘাট, সব জায়গায়, কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া গেল না। কিন্তু পেত্নীর ভয়ে কেউই গ্রাম ছেড়ে বের হতে চাইল না। শ্যামলীর বাবা মাকেও যেতে দিল না গ্রামবাসী। শেষে কি আর করার, সবাই হাল ছেড়ে কালী পূজায় মন দিল আর শ্যামলীর ভালো থাকার জন্য রাত ভোর প্রার্থনা করলো। তখন ভোর রাত 4টা বাজে। গ্রামের সবাই দেখে পুকুরের দিক থেকে কারা যেন আসছে। চোখ কচলে দেখে, আরে ও তো শ্যামলী, হাতে একটা পদ্ম ফুল নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের দিকে। সেই পদ্ম ফুল যেটা বহু বছর পুকুরে ফোটেইনি। শ্যামলীকে দেখে তার মা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। তারপর শ্যামলী তার মাকে সব খুলে বলল। সে জানালো রাতে সে একটা মেয়ের ডাক শুনতে পায়। সেই ডাক শুনে সে পুকুর ঘাটের দিকে এগিয়ে যেতেই পুকুর পাড়ে সে পেত্নীকে নিজের চোখে দেখেছে। কিন্তু যেভাবে সবাই ভয় পায় সে সেরকম না। পেত্নী কাঁদছিল, মলিন ছেঁড়া শাড়ি পরে দাঁড়িয়েছিল। শ্যামলী যখন জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন, তোমার নাম কি? তখন পেত্নীটা তাকে বলল, আমার নাম মালতী। নামটা শুনেই গ্রামের লোকের গা শিউরে উঠল, কারণ বহু বছর ধরে কারো মুখে আর ওই নাম শোনা যায়নি। আর শ্যামলীর তো সেই নাম জানারই কথা না। তখন সবাই মনোযোগ দিয়ে তার কথা শুনতে লাগলো। আমাকে দেখে পেত্নী বুঝতে পারলো আমি অন্যদের মতো না, আমি তাকে দেখতে পাচ্ছি, তার কথা শুনতেও পাচ্ছি। এরপর পেত্নী তার বুক ভরা কষ্টের কথা খুলে বলল। সে চাইছিল অন্তত কেউ একজন তাকে মনে রাখুক, আর পুকুরের ধারেই তার নামে যেন একটা সমাধি স্থাপন করা হয়, তাহলেই সে মুক্তি পাবে। শ্যামলীর কথা শুনে গ্রামের লোকেরা সব বুঝলো যে শ্যামলী সত্যি কথাই বলছে। তাই বহু বছর আগে যাদের সঙ্গে সম্পর্ক ছিঁড়ে গিয়েছিল সেই মালতীর মা বাবাই এগিয়ে এলো। তারা মেয়ের শেষ ইচ্ছা পূরণ করলো। ওই পুকুরের ধারেই মালতীর স্মৃতি স্থাপন করা হলো। আর সেই রাতেই সেই পেত্নী বিদায় নিল নদিয়া গ্রাম থেকে চিরতরে। তারপর থেকেই সেই পুকুরের নাম হয়ে গেল মালতী পুকুর। আজও গ্রামের লোকেরা বলে যে সত্যিই অন্যের ব্যথা অনুভব করতে পারে সেই তাকে মুক্তি দিতে পারে। শ্যামলী বাড়ি ফিরে এলো, কিন্তু নদিয়া গ্রাম আর মালতীর নাম কেউ কোনোদিন ভুলল না। এই কারণেই বলা হয় যে যারা সত্যিকার অর্থে কারো ব্যথা অনুভব করতে পারে তারাই তাদের এ থেকে মুক্তি দিতে পারে। শ্যামলী বাড়ি ফিরে আসলো, কিন্তু নদিয়া গ্রামের লোকেরা কখনো মালতীর গল্প, পুকুরের নাম এবং একটি ছোট মেয়ের আশীর্বাদ ভুলে যায়নি। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমার বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দিও। আর এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী গল্পে।